মেরিট কাম মিন্স স্কলারশিপ রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীদের যে গুরুত্বপূর্ণ স্কলারশিপ যেটা রাজ্য সরকারের পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়, সেই স্কলারশিপে এখন বর্তমানে কিছু সংখ্যক ছাত্রছাত্রী স্কলারশিপ পেয়ে গেছে এবং বেশিরভাগ ছাত্রছাত্রীদের দেখাচ্ছে তাদের স্কলারশিপ স্ট্যাটাস অ্যাপ্রুভড। তো স্কলারশিপ স্ট্যাটাস অ্যাপ্রুভড হলেই কি তারা সম্পূর্ণ স্কলারশিপ পাবেই? কোনো রকমভাবে কি কোনো রকম সম্ভাবনা রয়েছে যে ছাত্রছাত্রীদের এই স্কলারশিপ রিজেক্ট হওয়ার? এবং এই স্কলারশিপ অ্যাপ্রুভ হওয়ার কতদিন পর তোমরা এই স্কলারশিপের অ্যামাউন্ট তোমরা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে পাবে, সেটা নিয়েও কিন্তু আজকের এই ভিডিওতে কথা বলবো। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। চ্যানেলে প্রথম আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। প্রো টেকনিক্যাল জিনিয়াস কিন্তু তোমাদের জন্য সবসময় কোয়ালিটি আপডেট এবং ইনফরমেশন রিলেটেড কোয়ালিটি ভিডিও নিয়ে আসে। সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই আপডেটটা। তো ভিউয়ার্স, তোমাদের যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ, সেই স্কলারশিপে কিন্তু তোমরা লগ ইন করার সাথে সাথে এইরকম একটা পেজ দেখতে পাচ্ছ। সেই পেজে কিন্তু সমস্ত কিছু ওকে দেওয়ার পরে নিচে দেখাচ্ছে তোমাদের যে স্কলারশিপ সেটা অ্যাপ্রুভড এবং তোমাদের যে স্কলারশিপ অ্যামাউন্ট রয়েছে সেটা ইয়েট নট ডিসবার্সড। তো সেই ক্ষেত্রে তোমাদের কি এই স্কলারশিপ ভবিষ্যতে ক্যান্সেল হতে পারে বা রিজেক্ট হতে পারে এবং এই স্কলারশিপের টাকা কি তুমি কোনোভাবে নাও পেতে পারো, সেটা নিয়ে কিন্তু তোমাদের সর্বপ্রথম জানিয়ে রাখি। তো ভিউয়ার্স, এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের ওয়েবসাইটে কোনো রকম প্রবলেম যদি না থেকে থাকে বা কোনো গ্লিচ না থেকে থাকে, তাহলে যদি তোমাদের স্কলারশিপ অ্যামাউন্ট যেটা অ্যাপ্রুভ লেখা রয়েছে সেটা যদি অ্যাপ্রুভ থাকে, তাহলে তুমি 100% এই স্কলারশিপ পাবেই, যে কোনো প্রসেসে হোক। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের যে স্কলারশিপ সেটা রিজেক্ট হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই, কারণ তারা কিন্তু তোমাদের স্কলারশিপের যে সমস্ত ডিটেলস তুমি পুট আউট করেছো সেটা কিন্তু তারা স্ক্রোল করে দেখে খুব গুরুত্বপূর্ণভাবে ভেরিফাই করেই তোমাকে অ্যাপ্রুভ দিয়েছে এবং এই অ্যাপ্রুভ তোমার হয়ে গেছে, অর্থাৎ তুমি এই স্কলারশিপের টাকা পাবেই। তো এইবার ছাত্রছাত্রীদের এই বছর স্কলারশিপের অ্যামাউন্ট ক্রেডিট হতে একটু লেট হচ্ছে। মিড মার্চে আমি ভিডিওটি বানাচ্ছি, এখনও কিন্তু রিনিউয়াল প্রচুর ক্যান্ডিডেটদের স্কলারশিপ ঢোকেইনি এবং ফ্রেশ প্রচুর ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরও কিন্তু স্কলারশিপ অ্যামাউন্ট ক্রেডিট হয়নি। তো কবে এই যে স্কলারশিপ অ্যামাউন্ট ক্রেডিট হতে পারে? তো দেখা যাচ্ছে বেশিরভাগ ছাত্রছাত্রীদের এই যে স্কলারশিপ অ্যামাউন্ট অ্যাপ্রুভ বা স্কলারশিপ অ্যাপ্রুভ দেখালেও অনেক ছাত্রছাত্রীদের কিন্তু এখনও ইনস্টিটিউট ভেরিফিকেশান ওকে পর্যন্তই রয়ে আছে। তো সেই ক্ষেত্রে তোমরা স্কলারশিপ কবে পেতে পারো? তো স্কলারশিপ আসার নিয়ম হচ্ছে লটে লটে কিন্তু স্কলারশিপের অ্যামাউন্টগুলো ক্রেডিট হয়। রাজ্য সরকার বিকাশ ভবনকে তাদের নির্দিষ্ট অ্যামাউন্ট প্রোভাইড করে এবং তারা কিন্তু তারপরে এক এক করে স্টুডেন্টদের সিলেক্ট করে তাদের যে নির্দিষ্ট অ্যামাউন্ট সেটাকে সেন্ড করে। সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের যে স্কলারশিপ, সেই স্কলারশিপ পেতে এই বছর একটু লেট হলেও আমি যতদূর জানছি বা যতদূর আমার কাছে খবর রয়েছে, ভোটের আগে, যেহেতু ভোট তোমাদের বলতে গেলে মে মাসের সেকেন্ড উইকে, সেই ক্ষেত্রে কিন্তু এপ্রিল মাসের ফার্স্ট উইকের মধ্যে তোমাদের সমস্ত অ্যামাউন্ট ক্রেডিট হয়ে যাওয়ার কথা। কারণ রাজ্যের সরকারি যে অফিসার বা আধিকারিকরা রয়েছে তারাও কিন্তু বিভিন্ন রকম ডিউটি বা কাজে কিন্তু ব্যস্ত হয়ে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু এই বিষয়ে আশা করি তারা বেশি লেট করবে না। 90% ছাত্রছাত্রী বা বেশিরভাগ ছাত্রছাত্রীদের স্কলারশিপ কিন্তু মার্চ মাসেই ক্রেডিট হবে, এটাও কিন্তু আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। সেই ক্ষেত্রে কিন্তু লটে লটে টাকা আসলেই তোমাদের যাদের অ্যাপ্রুভ রয়েছে তারা কিন্তু তোমাদের ব্যাংকে যদি সমস্যা না থাকে ডাইরেক্টলি তোমাদের ব্যাংকে অ্যামাউন্ট ক্রেডিট তোমরা পেয়ে যাবে। তো খুব গুরুত্বপূর্ণভাবে তোমাদের যে এই বিষয়গুলো জানাচ্ছি সেগুলো কিন্তু তোমরা মাথায় রাখো। আর কোনো রকম পার্টে তোমাদের কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো, আমি কিন্তু তোমাদের সমস্ত কমেন্টের উত্তর দিই। আর একটা বিষয় আমি তোমাদের জানাচ্ছি, তোমাদের যাদের অ্যামাউন্ট যে তোমাদের যে স্কলারশিপ সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে তাদের কোনো রকমভাবে রিজেক্ট হবে না। আর যাদের রিজেক্ট হয়েছে তোমরা কি করতে পারো সেটা নিয়েও কিন্তু আমি প্রিভিয়াস ভিডিও বানিয়ে দিয়েছি। তো এই ভিডিওতে আমি কিন্তু তোমাদের বিস্তারিত বললাম। মার্চের মধ্যে কিন্তু তোমাদের টাকা ঢোকার সম্ভাবনা সর্বাধিক রয়েছে যাদের অ্যাপ্রুভ হয়ে আছে। সেই ক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তোমাদের যে সমস্ত বন্ধুরা স্কলারশিপ অ্যামাউন্ট কবে আসবে এই নিয়ে চিন্তার মধ্যে রয়েছে তাদেরকে জানিয়ে দাও যে তাদের স্কলারশিপ অ্যামাউন্ট কিন্তু ঢুকবেই 100%। সেই ক্ষেত্রে কিন্তু তাদের চিন্তার কোনো কারণ নেই, একটু সঠিক সময় পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে। ধন্যবাদ। ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নাও। প্রো টেকনিক্যাল জিনিয়াস কিন্তু তোমাদের জন্য অলওয়েজ কোয়ালিটি আপডেট এবং ইনফরমেশন নিয়ে আসে। ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো। সকল ইনফরমেশন
সবার আগে পেতে থাকো।